পরীক্ষা একটা নাটক ছিল, তার থেকে বানানো হয়েছিল বাণী। সেখানে লক্ষ্মী আর সরস্বতীর মধ্যে প্রচণ্ড ঝগড়া বেঁধেছিল, কে বড়, লক্ষ্মী বড় না সরস্বতী বড়। তো বলে চলো পরীক্ষা করার জন্য মর্তে চলো, স্বর্গ থেকে মর্তে আসে। তো মর্তে একজন রাজকুমারী ছিল, তার নাম রত্না, রাজকুমারী রত্না। প্রচণ্ড অহংকারী, তার কোনো ছেলে পছন্দ হয় না। রাজা প্রচণ্ড চিন্তায় পড়ে গেছে যে আমার মেয়ের তো কোনো রাজকুমার পছন্দ হয় না, কোনো ছেলে পছন্দ হয় না। সেই মুহূর্তে রাজকুমারী সখীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, আর সখীরা তখন বিরূপ মন্তব্য করে রাজকুমারীকে বলছে, তুমি পণ কেন করছো? যে রাজকুমারী বলেছিল আমি পণ করছি, আমার যাকে পছন্দ হবে সেই ছেলেকেই আমি বিয়ে করব। তো সেই মুহূর্তে রত্না রাজকুমারী সখীদের কি বলছে, কেন করবে না শুনি? ভারতের মেয়ে কি প্রথম পণ করল সখী? তোরা সীতার কথা শুনিসনি? তার পণ ছিল যে হরধনু ভঙ্গ করবে তারই গলায় সে দেবে মালা। আর দ্রৌপদী, তার ছিল লক্ষ্যভেদ পণ। সাবিত্রী হয়েছিল স্বয়ংবরা, দময়ন্তী কে নয় শুনি? এখন প্রশ্ন উঠছে, রাজকুমারী রত্না কাকে বরমাল্য দান করেছিলেন? সেই অবস্থায় কালিদাস মূর্খ ছিল এবং তাকে পরিকল্পনা করে ইশারায় কথা বলতে বলা হয়েছিল এবং কালিদাস কি বরমাল্য দান করেছিল। নমস্কার।